হ্যালো হ্যালো মাই লিটল লিটল স্টার, কেমন আছিস তোরা? আশা করি ভালো আছিস। ওই যে টুইঙ্কেল টুইঙ্কেল লিটল স্টার হয় না, তোরা হচ্ছিস সেইটা। কারণ তোরা এখন জাস্ট ব্লুমিং সেশনে রয়েছিস। তোরা এর পরে গিয়ে আস্তে 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 এই কম্পিটিটিভ দুনিয়াতে আসতে চলেছিস। তো তোদের গিয়ে তো আমি কি বলবো, এত মিষ্টি হবি তোরা, আমি একেবারে ধরে নিয়েছি, ধারণা করে নিয়েছি যে তোরা হচ্ছিস সব থেকে মিষ্টি বাচ্চা। তো এই মিষ্টি বাচ্চাগুলোর এখন অনেক টেনশন রয়েছে যে সব দাদা দিদিরা শুধু পাচ্ছে সাজেশন থেকে শুরু করে ক্লাস থেকে শুরু করে সব দাদা দিদিরা পাচ্ছে, আমরা কিছু পাবো না। ডেফিনেটলি পাবে বেটা। তোমাদের জন্য নিয়ে চলে এসেছি হিস্ট্রির সাজেশন। দেখো, স্কুল ওয়াইজ অনেক কিছু চেঞ্জ হবে। তোমাদেরকে একটা কথা আগের থেকেই বলে দিই, সেটা হচ্ছে যেহেতু তোমরা এখন খুবই ছোট, তোমাদেরকে কিন্তু একটা জিনিস মেনটেন করতে হবে, সেটা হচ্ছে বই ভালো করে খুঁটিয়ে খুঁটিয়ে পড়তে হবে। ঠিক আছে? বইয়ের ভিতর থেকে যে কোনো লাইন তুলে কিন্তু তোমাদের কোশ্চেন দিতে পারে, সেটা আগে থেকে বলে দিচ্ছি। তাও কিছু কোশ্চেন থাকে যেগুলো কিন্তু আসার চান্স খুব বেশিই থাকে। তো সেই কোশ্চেনগুলো কি হতে পারে সেটাই তোমাদেরকে আজকে বলতে চলেছি। তো খুব সুন্দর করে দেখার আগে বলে দিই, এবার হয়তো তোমরা যেহেতু ছোট তাই তোমরা জানো না, তোমরা ভাবছো যে শুধু ইউটিউবেই আমরা এটা দিচ্ছি মানে, আর তোমরা এটার কোনো নোটস পিডিএফ ফর্মে পাবে না, তা কিন্তু নয়। তোমরা এটার নোটসটা পিডিএফ ফর্মে পাবে। কোথায় পাবে? তোমাদের জন্য একটা না সুন্দর একটা ব্যাচ তৈরি করা হয়েছে, পিডাব্লিউ বাংলা ক্লাস 6 WBBSE 2026। যেহেতু তোমরা এই বছরের ব্যাচের বাচ্চা, তো তোমাদের জন্য একটা ব্যাচ তৈরি করা হয়েছে। কোথায় পাবে এটা? পিডাব্লিউ অ্যাপটাকে ডাউনলোড করবে প্রথমে, ফোনে করো, ল্যাপটপে করো, বা যেখানেই করো না কেন ডাউনলোড করবে। দেন তোমরা কি করবে, তোমরা ওখানে সুন্দর করে নিজের যে কোনো নাম্বার, মার বা বাবার যেই নাম্বার থেকে তুমি চাইছো সেই নাম্বারটা ওখানে পুট করে ওটিপি আসবে, ওটিপিটা দিয়ে দেবে। দিয়ে তোমরা কি করবে, ব্যাচটা, এই যে ব্যাচটা আছে এই ব্যাচটার নামটা সার্চ করবে। ঠিক আছে? স্টাডিতে গিয়ে নামটা সার্চ করবে, তখন তোমরা দেখতে পেয়ে যাবে। তখন ওখানে এরকমই তোমাকে দেখাবে এনরোল নাও, কেন এটা ফ্রিতে রয়েছে, তোমাদের কোনো পয়সা দিতে হচ্ছে না। তোমরা ফ্রিতে কি করবে, এনরোল নাও করে লেট স্টাডিতে গিয়ে তোমরা যেই সাবজেক্টটার নোটসটা চাইছো, যেমন ধরো এখন আমি হিস্ট্রি দিচ্ছি, তো তোমরা হিস্ট্রি সেকশনে গিয়ে কিন্তু নোটসের সেকশনে তোমরা নোটসটা পেয়ে যাবে। ঠিক আছে? যেহেতু তোমরা ছোট তাই তোমাদেরকে একটু বেশি ইলাবোরেট করে বোঝালাম। আচ্ছা, এবার যে এই যে চ্যাপ্টারটা রয়েছে ভারতীয় উপমহাদেশের প্রাচীন ইতিহাসের ধারা, সেটার থেকে কি কি কোশ্চেন আসতে পারে। গুরুত্বপূর্ণ এমসিকিউ টপিক মানে এরকম নয় যে এখান থেকে অন্য কোনো কোশ্চেন আসবে না, তাও আমি এমসিকিউ এর টপিক হিসেবে বলছি। একটা হচ্ছে আর্য শব্দের অর্থ কি, ইন্দো ইউরোপীয় ভাষা, প্রাচীনতম বেদ, বেদের অপর নাম কি, চার বেদের নাম ও বৈশিষ্ট্য, অথর্ববেদ কি, সামবেদ কি, সপ্ত সিন্ধু অঞ্চল, এগুলো কিন্তু আসতে পারে। শুধু ওটা এমসিকিউ এর নয় কিন্তু, এটা আবারও বলছি এমসিকিউ এখান থেকে আসতে পারে। তাছাড়াও এই কোশ্চেনগুলো এভাবেও আসতে পারে, অনেক কোশ্চেন দিয়েছি, ভালো করে পড়তে হবে। ঋগ্বেদের প্রধান দেবতা, 10 রাজার যুদ্ধে বিজয়ী কে হয়েছিল, বৈদিক যুগের প্রধান সম্পদ কি ছিল, বলি বলতে কি বোঝো, বিধত কি, রত্নিন কি, চতুরাশ্রম কি, ব্রহ্মচর্য কি, সন্ন্যাস আশ্রম কি, তারপরে গুরু দক্ষিণা কি, স্নাতক উপাধি কি, সত্যকাম, আরণি, একলব্য, মেঘালিথ, তারপরে হচ্ছে ইনামগাঁও কোথায় রয়েছে, পেন্টেড গ্রে ওয়ার যেটা হচ্ছে চিত্রিত ধূসর মাটির পাত্র, সেটা কি জিনিস হয়, কোথায় দেখতে পাওয়া গেছে, পরবর্তী বৈদিক যুগে ব্যবহৃত ধাতুগুলো কি ছিল, বৈদিক যুগের মুদ্রাগুলো আমরা পড়বো। এবং 1 নম্বরে দেখো কি কি কোশ্চেন হতে পারে, এবার কোশ্চেন হিসেবে আমি তোমাদেরকে দিয়ে দিয়েছি, এই কোশ্চেনগুলো ভালো করে দেখে নেবে। বেদকে কেন শ্রুতি বলা হয় এগুলো কিন্তু রয়েছে দেখো এখানে। ঠিক আছে? আচ্ছা, এখানেও দেখো অনেকগুলো কোশ্চেন, মহাকাব্য কি, বৈদিক সমাজটা কেন পিতৃতান্ত্রিক ছিল, ইনামগাঁও কোথায় অবস্থিত, এই ধরনের কোশ্চেন আসতে পারে। 2 মার্কসের কি কি কোশ্চেন আসতে পারে। আচ্ছা, এগুলো যে 2 মার্কস বলছি মানে 2 মার্কস তা কিন্তু নয়, তোমাদের 3 বা 4 মার্কসেও আসতে পারে। বৈদিক সাহিত্যকে কয় ভাগে ভাগ করা হয়, আদি বৈদিক যুগ, পরবর্তী বৈদিক যুগের মধ্যে দুটো পার্থক্য লেখো, চার বেদ, চতুরাশ্রম, বৈদিক যুগের শিক্ষা ব্যবস্থা, মেঘালিথ, পরবর্তী বৈদিক যুগের সমাজে কি পরিবর্তন আসে, সেই সময় নারীদের কি অবস্থা ছিল, কর ব্যবস্থা কেমন ছিল, ইনামগাঁও যে প্রত্নক্ষেত্র সেগুলো কিরকম ছিল সেটার বৈশিষ্ট্য দিতে বলেছে। 3 মার্কসের কি কি রয়েছে দেখো। 3 মার্কস মানে অনেকে স্কুলে 3 মার্কস দেয়, অনেকে স্কুলে 4 মার্কসের কোশ্চেন দেয়। ঠিক আছে? তো 3 মার্কসের কোশ্চেন মানে সেটা 4 মার্কসের কোশ্চেনও হতে পারে, দেখে নাও। চতুরাশ্রম প্রথা, বৈদিক যুগের শিক্ষা ব্যবস্থা, মেঘালিথ, ইনামগাঁও, দেন সমাজ জীবন, দেন হচ্ছে আমাদের রাজশক্তির বিকাশ। 5 মার্কস মানে হচ্ছে 8 মার্কসও হতে পারে, 8 মার্কস তোমাদের এখন থাকে না, তোমাদের 5 মার্কসেরই ম্যাক্সিমাম কোশ্চেন থাকে। তো তার জন্য দেখো এখানে সেই সেম কোশ্চেনই কিন্তু 5 মার্কসে করতে হবে। বর্ণ ব্যবস্থা কি, চতুরাশ্রম প্রথা, এগুলো কিন্তু আসবে।
ঠিক আছে। কনসেপ্ট বেসড তোমাদের কিছু কিছু কোশ্চেন্স দিতে পারে, মানে এগুলো একটুখানি তোমাদেরকে ভেবে লিখতে হবে, সেই কোশ্চেন্সগুলো কি হতে পারে সেটাও আমি কিন্তু দিয়ে দিয়েছি। রিভিশন লিস্ট কি কি রিভিশন করবে সেগুলোও দিয়ে দিয়েছি। আর কি চাই বলো, রিভিশন লিস্টে দিয়ে দিয়েছি কোন কোন পয়েন্টগুলো তোমাদেরকে পার্টিকুলারলি রিভাইজ করতে হবে। ঠিক আছে, এবার আমরা চলে আসছি আমাদের পঞ্চম অধ্যায়, মানে খ্রিস্টপূর্ব শতকে, ষষ্ঠ শতকের যে ভারতীয় উপমহাদেশ সেই চ্যাপ্টারটাতে চলে আসছি। এবং সেখান থেকে আমরা কি কি দেখবো দেখো, মহাজনপদ কাকে বলে, কটি মহাজনপদ ছিল, সবচেয়ে শক্তিশালী মহাজনপদ কোনটি, তারপরে এখানে বিম্বিসার, অজাতশত্রু, পাটলিপুত্র, গণরাজ্য, বজ্রী সঙ্গের রাজধানী, দেন ওখানে জৈন ধর্ম, তারপর মহাবীরের প্রকৃত নাম, মহাবীর কোথায় নির্বাণ লাভ করেছেন, সব কোশ্চেন্সগুলো আমাদেরকে দেখতে হবে। অহিংস নীতি, গৌতম বুদ্ধের জন্মস্থান, শৈশবের নাম কি ছিল, প্রথম ধর্ম কোথায় নিয়েছিলেন, তারপর হচ্ছে বৌদ্ধ ধর্মের 4টি আর্য সত্য, সংঘ কি, অষ্টাঙ্গিক মার্গ কি, ত্রিপিটক কি, এগুলো আসতে পারে। 1 মার্কসের জন্য কি কি কোশ্চেন দেখো সুন্দর করে দিয়ে দিয়েছি, মহাবীরের প্রকৃত নাম কি, লিচ্ছবি কারা, এই ধরনের কোশ্চেন কিন্তু আসবে। তারপরে গৌতম বুদ্ধের প্রকৃত নাম কি, বোধি বৃক্ষ কি, 4 আর্য সত্য কি, অষ্টাঙ্গিক মার্গ কি। 2 মার্কসের মধ্যে দেখো বলছে বিম্বিসার অজাতশত্রু দুটো কৃতিত্ব লেখো, মগধের উত্থানের কারণ লেখো, জৈন ধর্মের দুটি মূল নীতি লেখো, বৌদ্ধ ধর্মের আর্য সত্যটা লেখো মূল নীতি, অষ্টাঙ্গিক মার্গ, ত্রিরত্ন, মহাবীর ও গৌতম বুদ্ধের মধ্যে দুটি মিল লেখো, এগুলো কিন্তু রয়েছে। 3 মার্কসের কি কি রয়েছে, গৌতম বুদ্ধের জীবন লেখো, মহাবীরের যে শিক্ষা সংক্ষিপ্তভাবে লেখো, মগধ কিভাবে শক্তিশালী হয়েছে সেটা লেখো, অষ্টাঙ্গিক মার্গটাকে আলোচনা করতে বলেছে, এরকম টাইপের কোশ্চেন্স রয়েছে। 5 মার্কসের কি কি রয়েছে, মগধের উত্থান, বৌদ্ধ ধর্মের মূল শিক্ষা, মহাবীরের জীবনটা বলছে, বৌদ্ধ ধর্ম এবং জৈন ধর্মের মধ্যে মিল অমিল, খ্রিস্ট ষষ্ঠ শতকে রাজনৈতিক অবস্থা কেমন ছিল এবং মহাজনপদের যে ব্যবস্থা সেটা সম্পর্কে লিখতে বলেছে। আচ্ছা, লাস্ট যে চ্যাপ্টারটা রয়েছে আমাদের, ষষ্ঠ চ্যাপ্টারটা রয়েছে বেটা, ষষ্ঠ চ্যাপ্টারে কি রয়েছে সেটা হচ্ছে সাম্রাজ্য বিস্তার ও শাসন। এটা থেকে আমরা কি কি দেখবো দেখো, এখানে রয়েছে সব থেকে গুরুত্বপূর্ণ সাম্রাজ্য কি, আলেকজান্ডার কোন দেশের রাজা ছিল, কেন ভারত ত্যাগ করে চলে যায়, চাণক্য কে, মৌর্য সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা কে, অর্থশাস্ত্র, মেগাস্থেনিস, সেগুলো আমরা দেখবো। কলিঙ্গ যুদ্ধ, তারপরে কোন ধর্ম নিয়েছিল, ধর্ম, অশোকের ধর্ম বলতে কি বোঝায়, এই জিনিসগুলো কিন্তু এখানে রয়েছে। দেখো এলাহাবাদ প্রশস্তি, বিক্রমাদিত্য নামে কে পরিচিত ছিল, ফাহিয়েন কার আমলে এসেছিল, এই সব কিছু কিন্তু আমাদেরকে এখানে দেখতে হবে। হর্ষচরিত, এই সব কিছুই রয়েছে। 1 মার্কসে দেখো কোশ্চেন্স আমি দিয়ে দিয়েছি, তারপরে 2 মার্কসেরও কোশ্চেন্স দেখো দিয়ে দিয়েছি, মেগাস্থেনিসের গুরুত্ব, কলিঙ্গ যুদ্ধের দুটি ফলাফল, অশোকের ধর্মের দুটি বৈশিষ্ট্য, তারপরে মৌর্য সাম্রাজ্যের পতনের দুটি কারণ, এগুলো কিন্তু আমাদেরকে পড়তে হবে। তারপর হচ্ছে সমুদ্রগুপ্তকে কেন ভারতের নেপোলিয়ান বলা হয়, গুপ্তযুগকে কেন স্বর্ণযুগ বলা হয়, এগুলো আমাদেরকে পড়তে হবে। 3 মার্কসের কি কি দেখবো, যেমন হচ্ছে কলিঙ্গ যুদ্ধের কারণ দেখবো, মৌর্য সাম্রাজ্যের প্রতিষ্ঠার কারণ দেখবো, অশোকের ধর্ম আলোচনা করব, এলাহাবাদ প্রশস্তি থেকে কি কি জানতে পারি সেগুলো দেখবো, হর্ষবর্ধনের শাসনকাল ও সাফল্য দেখবো। 5 মার্কসে কি কি দেখবো, মৌর্য সাম্রাজ্যের যে শাসন ব্যবস্থা পতনের কারণ, এগুলো দেখবো, কলিঙ্গ যুদ্ধ দেখবো, দেন হচ্ছে সমুদ্রগুপ্তের সাম্রাজ্য বিস্তারটা দেখবো আমরা, দেন গুপ্ত সাম্রাজ্যের শাসন ব্যবস্থার বৈশিষ্ট্য এবং হর্ষবর্ধনের শাসনকালটা পুরোটা দেখবো। কনসেপ্ট বেসডের মধ্যে এগুলো আসতে পারে কিছু কিছু কোশ্চেন যেগুলো একটু আলাদা, যেমন ইন্ডিকা থেকে আমরা কি জানতে পারি, অশোকের শিলালিপির গুরুত্ব কি, এগুলো কিন্তু আসতে পারে আমাদের। তারপরে হচ্ছে ক্রনোলজিক্যালি আমরা একবার সাজাতে বলতে পারি এগুলোর মধ্যে, ঠিক আছে, যে কোনটা আগে হয়েছে কোনটা পরে হয়েছে, সেইভাবেই আমি দিয়েও দিয়েছি তোমাদেরকে, কিন্তু এখান থেকে হঠাৎ করে দুটো চারটে দিয়ে বলবে যে কোনটা আগে হয়েছে কোনটা পরে হয়েছে, ক্রনোলজিতে সাজাও, তো এটাকে ক্রমে সাজাতে বলেছে। ঠিক আছে, তো আশা করি তোমাদের খুব ভালো লাগবে, সুন্দর সুন্দর তোমরা একদম টুইঙ্কেল টুইঙ্কেল লিটল স্টার, তো তোমাদের ভালো লাগবে এবং তোমরা ধীরে 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 যেভাবে এগোচ্ছ, তোমরা আমার কিন্তু রসগোল্লা পান্তুয়ার দিকে এগোচ্ছ, তো তাড়াতাড়ি তাড়াতাড়ি করে ভালো পরীক্ষাটা দিয়ে দাও দেখি, ভালো পরীক্ষা দিয়ে কিন্তু আমাকে জানাবে কেমন পরীক্ষা দিচ্ছ, আর এই যে তোমরা সাজেশনসগুলো পেলে কেমন লাগলো সেটাও কিন্তু কমেন্টে জানাতে হবে। তোমাদের পুকি ম্যাম তোমাদের সাথে আছে, কোনো চিন্তার কারণ নেই, আরও যদি কোনো রকম কিছু হেল্প আমি করতে পারি ডেফিনেটলি করব। ততক্ষণ পর্যন্ত টাটা বাই, টেক কেয়ার, ভালো থাকো, সুস্থ থাকো, পড়াশোনা করো।